এখন কিছু দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমি সেট সম্পর্কিত যে আহ, সমস্যাগুলো আছে আমরা সেটা নিয়ে একটু কথা বলবো। অনেকে এখনো জয়েন করেনি, হ্যাঁ? তাহলে সেট সম্পর্কিত যে সমস্যাগুলো আছে সম্ভাবনা সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। আমি বলেছিলাম যে সম্ভাবনার সম্ভাবনার 4 ধরনের অঙ্ক আছে। এর মধ্যে বল, মুদ্রা, তাস আর হচ্ছে ছক্কা। তো এই 4 ধরনের অঙ্ক আমরা মোটামুটি আলোচনা শেষ করেছি, কিন্তু সেট সম্পর্কিত আমাদের কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলো আমরা দেখব। আজকে আমি কয়েকটি সূত্র দেখানোর চেষ্টা করেছিলাম। এর মধ্যে স্বাধীন হলে কি ঘটনাটি ঘটে, অধীন হলে কি ঘটনাটি ঘটে, তাহলে আমরা সেটা নিয়ে একটু কথা বলবো। তাহলে এ ও বি দুটি ঘটনা পরস্পর যদি স্বাধীন হয়, তাহলে সালাম এটা কি হবে? পরস্পর যদি স্বাধীন হয় তাহলে সূত্রটি কেমন হবে? ইউনিয়ন বি সমান সমান তাহলে যদি স্বাধীন হয় তাহলে এ ইউনিয়ন বি। বি। হ্যাঁ, তাহলে এইটার বি প্রবাবিলিটি আমরা কিভাবে নির্ণয় করব? প্রবাবিলিটি সমান সমান অফ, হ্যাঁ, ইকুয়াল প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ বি। এটা হলো যখন ঘটনা দুটি কি হবে? স্বাধীন হবে। চলো। হ্যাঁ, আর যদি ঘটনা দুটি এমন হয়, যদি অধীন হয়, স্বাধীন যদি আসলে না হয়, তাহলে তখন অধীন ঘটনা হয় কি হবে? তাহলে প্রবাবিলিটি ইউনিয়ন এ, প্রবাবিলিটি ইউনিয়ন হ্যাঁ, এ ইউনিয়ন বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস probability of A intersection B। এখন প্রশ্ন হলো, আমাদের পরীক্ষাতে স্বাধীন অধীন, বর্জনশীল অবর্জনশীল, অর্থাৎ আমি যদি এই জায়গায় দেখি যে এই যে স্বাধীন, এটার আর একটা নাম কি? এটা হচ্ছে বর্জনশীল, হ্যাঁ, এটা হচ্ছে বর্জনশীল, এটা মাথায় রাখো। আর এখানে এই যে অধীন, এটা হচ্ছে অবর্জনশীল, অবর্জনশীল। তাহলে পরীক্ষাতে আমাদের এই ধরনের ঘটনাগুলো থাকতে পারে। যদি এমন হয়, আমি এটা মুছে দিচ্ছি, যদি এমন হয়, আমি একটা সমস্যা বলছি, সমস্যাটি একটু লেখার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য আরও বেশি ফ্রুটফুল হবে। এরকম একটা পরীক্ষায় অঙ্ক এসেছিল, সেটা হলো যে কোনো একটি কলেজে যদি সুযোগ থাকে, আমরা একটু লিখে নেওয়ার চেষ্টা করি। আর যদি লিখতে অসুবিধা হয় তাহলে আমি এখানে শো করাই। কোনো কলেজের 14% ছাত্র ইংরেজিতে 20% ছাত্র অঙ্কে এবং
কমপক্ষে কমপক্ষে 25% ছাত্র একটি বিষয়ে ফেল করে। কেউ কি ড্রাগ করছি আমরা? কেউ কি ড্রাগ করছে? সমস্যা হয়েছে স্যার, বেড়ে আবার ঢুকতেছে স্যার, সমস্যা হয়েছে ওখানে। ও আচ্ছা, মানে অনেক একজন সম্ভবত জুম করেছি। হ্যাঁ, আচ্ছা, আমি আমি একটা সমস্যা দিচ্ছি। সমস্যাটা একটু সবাই যদি চেষ্টা করি, একটু দেখি আমরা। হ্যাঁ, মানে যদি এখানে হোয়াইট বোর্ডে সবাই কাজ করি তাহলে একটু সমস্যা হবে আমার জন্য। হ্যাঁ, আমি অঙ্কটা বলছি আরেকবার। কোনো কলেজের 15% ছাত্র ইংরেজিতে, 20% ছাত্র অঙ্কে এবং কমপক্ষে 25% ছাত্র, আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। আমার কি এটা দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? না স্যার, আমি দেখতে পাচ্ছি না। কেন এরকম হচ্ছে? কিছু দেখা যাচ্ছে না স্যার, কি সমস্যা হয়েছে? আচ্ছা, জানি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না, শুধু এই ফটফট কি একটা। ওইটা ওইটা আসলে কেউ সম্ভবত মানে ইয়া করছে। আমি আমার শুধু দেখা যাচ্ছে। অবশ্যই কেউ কন্ট্রোল করছি। আমরা মানে সব জায়গায় এগুলো না করি। হ্যাঁ, আমি হোয়াইট বোর্ডটা এক্সিট করে দেই। এখন কি কিছু বোঝা যাচ্ছে? এখন কিছু বোঝা যাচ্ছে? আদা হয়ে আছে স্যার, কিছু বুঝতেছি না। আচ্ছা, একটু ওয়েট করি। আচ্ছা, কিছু বুঝতেছি না। কার্ডটা সাদা হয়ে আছে। কোড ইউজ করছেন? হ্যাঁ, বোর্ডটা আমি নিয়ে এসেছি। তোমরা একটু মানে দেখো যে আসলে এখন কি ঠিক আছে? এখন কি ঠিক আছে? ঠিক, হ্যাঁ ঠিক আছে তো। এই কি আবার? আচ্ছা, কেউ আবার লেখার চেষ্টা করছে? স্যার ঠিক আছে স্যার, এখন তো আপনার নাম দেখতে পাচ্ছি না, নাড়াচাড়া করতেছে। আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম সেটা যদি আমরা একটু চেষ্টা করি তাহলে সবাই মিলে আমরা একটু সমস্যার সমাধান করব। আমি যেটা বললাম সেটা কি লিখে ফেলছি? যে কোনো কলেজের 15% ছাত্র ইংরেজিতে, 20% ছাত্র অঙ্কে এবং কমপক্ষে 25% ছাত্র একটি বিষয়ে ফেল করে। ওই কলেজ হতে নির্বাচিত একজন ছাত্র। তাহলে একজন ছাত্র যদি আমরা নির্বাচন করি, আমি সেটগুলো এভাবে লেখার চেষ্টা করি, তাহলে যদি সেট আমরা লিখি, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ, এইটা ধরলাম আমরা ইংরেজি। হ্যাঁ, এটা আমাদের দেওয়া আছে 15%। তাহলে আমরা 15, কিছু দেখতে পাচ্ছি না স্যার, খালি আপনার নামটা দেখা যাচ্ছে স্যার। তোমার মোবাইলে সম্ভবত কোনো সমস্যা আছে। প্রাপ্তি, তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ ঠিক স্যার, ঠিক হয়েছে স্যার। আচ্ছা, ঠিক হয়েছে। আচ্ছা, এটা ইংরেজি হচ্ছে 15%। আমি যদি সেটটা এইভাবে ধরে নেই, তারপরে হচ্ছে এরপরে গণিত আছে, অঙ্ক আছে, সেখানে বলা আছে যে 20%। আমি অঙ্কটাকে যদি আমি ধরি যে আসলে এটা হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে 20%। এটা আমরা ধরে নিলাম সেটগুলো। আর 15% আর 20% এটা দেয়া আছে।
আচ্ছা, বলা হলো যে কমপক্ষে 25% ছাত্র একটি বিষয়ে ফেল করে। তাহলে এই যে ফেল করা, এটা আসলে আমরা কি করব? একটি বিষয়ে ভালোভাবে খেয়াল করি, উভয় বিষয় কিন্তু না। তাহলে একজন আমাকে একটু হেল্প করবে, হ্যাঁ, একজন। এটা যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে কত হবে? ডিভাইডেড বাই 100, তাহলে কত হবে? 0.15। 0.15, 0.15। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এইটা কত হবে? আমি যদি 20 উপরে লিখি আর নিচে হচ্ছে 100, তাহলে কত হবে? কত হবে? 0 একটু কথা বললে আমার জন্য একটু সুবিধা। তাহলে 20। আচ্ছা, আমি যেটা বলছিলাম, এখানে একটা শব্দ ইউজ করা আছে, সেটা হলো যে কমপক্ষে 25% ছাত্র একটি বিষয়ে ফেল করে। তাহলে আমি প্রবাবিলিটিটা কি নেব? প্রবাবিলিটি অফ, তাহলে এ ইউনিয়ন বি, এটা আসলে কত হবে? সবগুলোই কিন্তু পার্সেন্টেজে দেওয়া আছে। ঋতু, এটা কত হবে? বলো। ঋতু আবার মানে মিউট মিউট আছে, আনমিউট করতে হবে। 0.3। এটা কি হবে? 0.35 যোগ হবে না, পি অফ এ মানে প্লাস পি অফ বি। কিভাবে বুঝলাম আসলে এটা? মানে 3 হবে, বুঝলাম কিভাবে? তাইলে জানি। তাহলে আচ্ছা, আমাদের ওখানে 25 যেটা দেওয়া আছে, এটার মিনিংটা কি বোঝা গেল? 25 কি দেয়া আছে? কমপক্ষে একটি বিষয়ে ফেল করে হচ্ছে 25%, কমপক্ষে একটি। তাহলে কমপক্ষে একটি, অর্থাৎ এটা ইংরেজিতেও হতে পারে, গণিতেও হতে পারে, কিন্তু আমি জানি না যে আসলে কোথায়। আর আমরা সেটে যেটা করেছি সেটা হলো যে এইটা মানে হচ্ছে মোট, ভালোভাবে বুঝি, এটা মানে হচ্ছে মোট। কিন্তু এখানে এই যে যেটা এখানে দেওয়া আছে, এইটা আসলে ফেল করা না পাস করা বলো তো? লাল দিয়ে যে আমি ড্রাগ করলাম, এটা ফেল করা না পাস করা? এই পাশে সবগুলোই কিন্তু ফেল করা। সবগুলোই কি করা? সবগুলোই কিন্তু ফেল করা। তাহলে তাহলে আমার প্রশ্নগুলো কি? একটু প্রশ্নগুলো আমরা লেখার চেষ্টা করি। 1 নম্বর প্রশ্ন একটু লিখে নাও। অঙ্ক ও ইংরেজি উভয় বিষয়ে ফেল করার সম্ভাবনা। একটু লিখে নেই। অঙ্ক ও ইংরেজি উভয় বিষয়ে ফেল করার সম্ভাবনা। 2 নাম্বার, তোমরা কি লিখতেছো? জি স্যার। 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন হলো শুধু ইংরেজিতে ফেল করা, শুধু ইংরেজিতে ফেল করা। 3 নাম্বার কোশ্চেন। স্যার এটা কি স্যার জি, লিখে দিবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
বেরোবে একটু সমস্যা তো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে সালাম। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে শুধুমাত্র ইংরেজিতে ফেল করা। 3 নাম্বার হচ্ছে অঙ্ক ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করার সম্ভাবনা কত? এই 3টা কোশ্চেন। হ্যাঁ স্যার আজকে একটু অল্প করে। হ্যাঁ হ্যাঁ, একটু আমরা এই বিষয়টা ক্লিয়ার করে নিই আজকে। কালকে পরীক্ষা। আচ্ছা, তাহলে ফার্স্ট কোশ্চেনটা কি? অঙ্ক ও ইংরেজি উভয় বিষয়ে ফেল করা। তাহলে উভয় বিষয়ে ফেল করা, আমরা কিন্তু পাশ করা নিয়ে কথা বলছি না। এখানে যতগুলো আছে তাহলে এই যে এইটা মানে সবগুলোই কি করা, এটা 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 সবগুলো কি করা, সবগুলো কিন্তু ফেল। ফেল করা। হ্যাঁ, তাহলে ফেল করা নিয়ে আমরা কথা বলছি। তাহলে ফেল করা নিয়ে যদি কথা হয় তাহলে প্রথম কোশ্চেন যেটা আমরা এখানে লিখব, অঙ্ক ও ইংরেজি উভয় বিষয়ে ফেল করার সম্ভাবনা। তাহলে যদি ফেল করা হয় উভয় বিষয়, তাহলে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এইটা বোঝায় যে অঙ্ক ইংরেজি উভয় বিষয়ে ফেল করা, যেহেতু এখানে সবগুলো ফেল করা নিয়েই কথা। তাহলে আমার প্রথম দ্বিতীয় নাম্বার যে সূত্রটা লিখেছিলাম ওইটা যদি আমি রিঅ্যারেঞ্জ করি তাহলে প্রবাবিলিটি, ঋতু মনে হয় ড্রাগ করছে, হ্যাঁ, প্লাস হচ্ছে প্রবাবিলিটি, হ্যাঁ প্রবাবিলিটি অফ কি বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন ইউনিয়ন বি। হ্যাঁ বি। আমরা যদি মানটা এখানে বসাই তাহলে আমার ফলাফলটা আমি পাবো কি 0.15 হ্যাঁ প্লাস 0.20 মাইনাস এইটাকে যদি আমরা ইয়া করি কত হবে? 0.25, তাই তো? তাহলে এখানে আমি দিব 0.25, 0.1। রেজাল্ট কত হবে? 0.1। 0.1। আচ্ছা, এটা কি বের হলো? 0.1 অথবা 10 একই কথা। এটা মূলত কি বের হলো আমাদের? এটা বের হলো যে আসলে অঙ্ক ও ইংরেজি উভয় বিষয়ে ফেল করার সম্ভাবনা, তার মানে ফেল করেছে 0.10। এইটা যদি আমি পার্সেন্টেন্সে দিই, একটা জিনিস মাথায় রাখবো, এটা কিন্তু সম্ভাবনা। তো সম্ভাবনা আমরা একদম এক্স্যাক্ট ফ্র্যাকশন মান যেটা আছে সেটা বের করে তারপরে আমরা অ্যান্সারটা লিখব। আচ্ছা, এটা আমার অ্যান্সার, ফেল করার সম্ভাবনা উভয় বিষয়। এখন বলছে যে শুধুমাত্র ইংরেজিতে ফেল করা, শুধু ইংরেজি। আমার ঋতুর কাছে প্রশ্ন, ইংরেজি, এই ইংরেজির সেট আমরা কি ধরেছি? ইংরেজির যে সেট এটা আমরা কি ধরেছি? 2 নাম্বার আমরা কিন্তু ইংরেজি ধরেছি কি, এ না বি? কথা বলে না। আর এ প্রথম যেটা ছিল সেটা ছিল হচ্ছে ইংরেজি এ, তাই তো? শুধু ইংরেজি। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? শুধু ইংরেজি যদি হয় তাহলে আমি প্রবাবিলিটি অফ এ লিখলাম, তারপরে হচ্ছে ইন্টারসেকশন বি লিখলাম। এখন শুধু ইংরেজির কথা বলেছে, তাহলে আমি কার উপরে বার দিব? তার মানে তাহলে অঙ্কে 9, শুধু ইংরেজিতে ফেল করা, তার মানে হচ্ছে এর উপরে আমাকে কি দিতে হবে? বার দিতে হবে। এটার অর্থ কি? শুধু এ মানে ইংরেজি এই বিষয়ে। কথা বলবো জি, কে বলছে? স্যার এখানে যে প্রথমে লেখা হচ্ছে যে পি অফ এ ইন্টারসেকশন বি, এখানে কি ফেল করা হয়েছে জন্য পি অফ এ ইন্টারসেকশন বি লেখা হচ্ছে? না, ফেল করা মানেই তো এখানে যতগুলো কোশ্চেন সবগুলো তো আমরা ফেল করা নিয়েই কথা বলছি। তাহলে কেন ইন্টারসেকশন বি দিলাম? এখানে বলছে শুধু ইংরেজি, তাহলে এ বলতে আমরা কাকে নিয়েছি? ইংরেজি।
ইংরেজির সেটটা কি আমাদের এ। আমি সেটা বলিনি। হ্যাঁ, এক নম্বরেও তো আমরা পি অফ এ ইন্টারসেকশন বি নিছি। প্রথমে আসলে ওইটা কেন দিলাম ও ওইটাও শোনো, ফেল করার জন্যই যে তা না, উভয় বিষয়ে কথা বলছে যে এটা মানে কি, এটা মানে হলো উভয় বিষয়, এই জন্য তো ইন্টারসেকশন। উভয় যখন থাকবে তখন কি হবে, ইন্টারসেকশন না ইউনিয়ন বলো? উভয় বিষয় যখন থাকবে প্রাপ্তি, প্রাপ্তি শুধু এতটুকু জেনে রাখি, যখন উভয় বিষয় হবে তখন হবে ইন্টারসেকশন। আর যদি উভয় বলতে যে এবং এবং থাকলে যে গুণন হয় সেরকম কিছু? হ্যাঁ সেটাতে যাব আমরা, ওগুলো আরো পরে কথা বলবো। তুমি যেটা বলতেছো যে ইন্টারসেকশন মানে হচ্ছে গুণন, যেটাকে আমরা এবং বলছি, ইউনিয়ন মানে হচ্ছে যোগ, যেটাকে আমরা অথবা বলছি। আবার এখানে বলছি উভয় মানে হচ্ছে ইন্টারসেকশন। উভয় মানে কি, ইন্টারসেকশন। আবার এখানে এই যে বির উপরে যে আমি বার দিলাম, তার মানে এটা নয়, এখানে বলছে হচ্ছে শুধু ইংরেজি, এই জন্য বিটা বাদ দিব। সূত্রটা কি হবে, সূত্রটা হবে হচ্ছে যে প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ কি এ মাইনাস, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এইটার সূত্র হলো ইন্টারসেকশন বি হবে। হ্যাঁ ইন্টারসেকশন বি। দেখো এখানে কিন্তু উপরে কোনো বার দেয়া নাই। এখন উপরে আমরা একটু খেয়াল করি, প্রবাবিলিটি অফ এ এর মান কত, এই যে দেখো এখানে আছে 0.15। ইয়েস 0.15। আমরা এখানে দিব এখন কি 0.15 মাইনাস, এখন এই যে আমরা ইউনিয়ন হবে না এটা পরেরটা? ইউনিয়ন কেন, মানে ইউনিয়ন কেন আমাকে সেটা বলো। আমি তো বুঝতেছি। একটু খেয়াল করি প্রাপ্তি, এখানে মোট কতগুলো স্টুডেন্ট সেটা কিন্তু দেয়া নাই, মোট কতগুলো স্টুডেন্ট পরীক্ষার্থী সেটা কি দেয়া আছে? যদি মোট পরীক্ষার্থী এখানে পার্সেন্টেজে দেয়া আছে, একটু খেয়াল করি, যদি পার্সেন্টেজে এখানে দেয়া আছে, তার মানে মোট শিক্ষার্থী আমরা যদি 100 ধরি, যদি ধরে নেই যেহেতু এখানে ফেল করা আছে পাস করা আছে, তার মানে কিন্তু আমি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান 100 ধরতে পারি না। তার মানে এখানে পাসও আছে আবার ফেলও আছে, এই জন্যই কোনোভাবেই এ ইউনিয়ন বি এখানে সম্পূর্ণটাই হচ্ছে ফেল করা। আমরা কিন্তু এখানে ধরেছি, এই যে দেখো, এই যে এই যে দেখো এখানে এ ইউনিয়ন বি মানে হচ্ছে 25%, এই যেটা, এই যে এটা হচ্ছে উভয় বিষয়ে ফেল করা। তাহলে এখানে আমরা যদি একটু খেয়াল করি, এই যে এইটার অ্যান্সারটা আমরা কিন্তু বের করেছি, একটু আগে বের করলাম না, এই যে এখানে 0.1, তার মানে এইটা বলতে কি উভয় বিষয়ে ফেল করেছে, অর্থাৎ একজন স্টুডেন্ট ইংরেজিতেও ফেল করেছে, গণিতেও ফেল করেছে, তার মানে হচ্ছে 0.10। তাহলে এখানে অ্যান্সার হবে কি 0.05। প্রাপ্তি তোমার এখানে কিছুটা গ্যাপ আছে আমি বুঝতে পারছি। এক নাম্বার হলো যে আমরা যখন এখানে লিখব, আমাকে আগে বের করতে হবে আলাদা আলাদা সেট, সম্পূর্ণ অঙ্কটার মধ্যে শুধুমাত্র ফেল করার তথ্য দেয়া আছে। ফেল করার যদি তথ্য হয়, তার মানে প্রবাবিলিটি অফ এ মানে ইংরেজি, প্রবাবিলিটি অফ বি মানে হচ্ছে কি অঙ্ক। তাহলে এ তার পার্সেন্টেজ দেয়া আছে, বি তার পার্সেন্টেজ দেয়া আছে। প্রথম প্রশ্নে অঙ্ক ইংরেজি উভয় বিষয়ে ফেল করা, এ ইন্টারসেকশন বি, যেহেতু উভয়, যখন উভয় বলবে এ ইন্টারসেকশন বি আমরা বের করেছি। আবার যদি শুধুমাত্র ইংরেজি বলে, তার মানে বির উপরে বার দিব, তার সূত্রটা হলো এটা। এখন পরের একটা প্রশ্ন ছিল, কি ছিল বলো তো, অঙ্ক ও 3 নাম্বার প্রশ্ন কি ছিল বলো? অঙ্ক ইংরেজিতে পাস করার সম্ভাবনা।
মানে দুইটার কথাই বলছে, অঙ্ক ইংরেজি। ভালোভাবে খেয়াল করি, এখানে কিন্তু পাশ করার কথা বলছে। আমাদের সমস্ত তথ্য কিসের আছে বলো? ফেল করার। সবগুলো তথ্যই হচ্ছে ফেল করা। তার মানে অঙ্ক ইংরেজি উভয় বিষয়ে ফেল বলতে এখানে এর উপরেও বার, ভালোভাবে বুঝি, এর উপরেও বার, ইন্টারসেকশন মানে হচ্ছে বির উপরেও বার, মানে হচ্ছে পূরক যেটা আমরা বলি। আচ্ছা, এখানে ঋতু এবং প্রাপ্তি দুজনেই আমার স্টুডেন্ট, এর আগেও ছিল। এখন বলো ডি মর্গান বিধি, ডি মর্গানের বিধিটা কি মনে আছে? আমি কিন্তু এই বারের পরিবর্তে আমি যদি এটাকে ড্রাগ করে দেই, একটু খেয়াল করি, এই যে এটা যদি মুছে দেই এই জায়গাটা, সরি, হ্যাঁ এখানে আমি যদি এখানে পূরক দেই দুইটায়, বলো ডি মর্গানের বিধি অনুযায়ী এইটা আসলে কি লিখতে পারি? প্রবাবিলিটি অফ, এটা লেখা যায় কি না? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর উপরে হোল পূরক। তোমাদের কি ডি মর্গানের বিধিটা মনে আছে? ঋতু কথা বলে না কেন? এই যে এটা যে ডি মর্গানের বিধি, এটা কি তোমাদের মনে নাই? এটা আমরা যে ফার্স্ট ইয়ারে, এরকম দেখে একটা মনে হচ্ছে। হ্যাঁ এটা কেন মনে নাই? এই যে দেখো, এটা ইন্টারসেকশন, এবার সে ইউনিয়ন, এটা দুইটার উপরই পূরক, এটা হোল পূরক। তাহলে আমি কেন এটা লিখলাম? হ্যাঁ। কেন লিখলাম? আমি এজন্য লিখলাম যে আমি এইটা থেকে তথ্য পাবো। ইয়েস, দেখো সম্ভাবনার ক্ষেত্রে প্রাপ্তি মাথার বাহির দিয়ে যদি যায়, এখন যেটা বলবো এটা যেন ভিতর দিয়ে যায়। সম্ভাবনার ক্ষেত্রে সবগুলোর সম্ভাবনা যোগ করলে কত হবে? 1। এক। সবগুলো সম্ভাবনার সমষ্টি কি? 1। তাহলে আমাকে এখানে লিখতে হবে, তার মানে ওই যে মনে আছে এইটা মানে কি, এইটা বলতে আমি লিখতে পারতাম এভাবে, এই যে ইউনিয়ন মাইনাস কি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, মনে আছে? সার্বিক সেট, না স্যার। এটা যদি না মনে থাকে, এই যে সার্বিক সেট পূরক থাকলে কি হয়? পূরক, সার্ভিস সিট থেকে ওটা বাদ দিলে ইয়েস ইয়েস, আমি সেটার কথা বলছি। আর ঋতু বলতেছে না স্যার, যে প্রবাবিলিটি অফ ইউ, তাহলে প্রবাবিলিটি অফ ইউ বলতে কি 1, সবগুলোর সম্ভাবনা যোগ করলে কত হবে? 1। তার মানে এইটা মানে হলো, হ্যাঁ, তার মানে প্রবাবিলিটি অফ ইউ ইউ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। বি। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হলো, আমি কিন্তু পাশে লিখব, এই যে পাশে, পাশে আমি এভাবে যে যেখানে বা এখানে এই কথাটা আমরা লিখব প্রবাবিলিটি অফ ইউ, তাহলে ইউ ইকুয়াল কত? 1। কেন লিখলাম এটা? তাহলে আমরা জানি সবগুলো, কোনো একটি ঘটনা ঘটবে, সবগুলো ঘটনা ঘটার সম্ভাবনা 1। তার মানে এর মানে হচ্ছে 1 প্রবাবিলিটি অফ ইউ মাইনাস এই যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি আমরা কত বের করেছিলাম মনে আছে? এই যে এখানে এই যে 0.25 মনে আছে? 0.25। কেউ কথা বলে না, সবাই মিউট জি করে স্যার, দাও। অ্যানসার 0.5। হ্যাঁ, তাহলে 0 পয়েন্ট কত হবে? 0.75। এটা বলো তো কি বের হলো? এটা বের হলো পাশ করা। হ্যাঁ, এটা বের হলো কি? পাশ করা। তাহলে এখন আমরা নিশ্চিত বলতে পারি যে আসলে স্টুডেন্ট যদি 100 হয়, এই যে এখন খেয়াল করি, মোট স্টুডেন্ট যদি 100 হয়, তার মানে এখান থেকে আমরা বলতে পারি 25, তাহলে এতজন কি করে? এতজন ফেল, আর এটা হচ্ছে 75 জন হবে কি এতজন পাস। এটা বুঝলাম কি না আমাকে এখন বলো। বলো 100 জন স্টুডেন্টের মধ্যে যদি এই যে 0.75 যদি
পাস করে তার মানে ফেল করে, তাহলে 0.25। আমরা যদি এটাকে 100-তে কনভার্ট করি তাহলে 100-র মধ্যে 25 জন ফেল করে আর 75 জন কি করে, পাস করে। তাহলে এই যে আমি যেটুকু বললাম এইটার মধ্যে কিছু কিছু জিনিস তোমাদের ক্লিয়ার হয়নি আমি জানি। এক নাম্বার হলো আমি 70 জি আমি 75%। হ্যাঁ হ্যাঁ, বাকিটুকু হবে, তুমি আবার এটা দেখবা, আমি ইউটিউবে দিব, আবার দেখবা। শোনো, আমাদের আজকের যে আলোচনা, এটা যেটা আমি চেষ্টা করলাম সেটা হলো সম্ভাবনার ক্ষেত্রে। তাহলে অল প্রবাবিলিটি মাথায় রাখবো, সবগুলোর অল প্রবাবিলিটি মানে হচ্ছে কি 1। যদি পার্সেন্টেজে থাকে সবসময় মাথায় রাখবো প্রবাবিলিটি অফ ইউ, এটার মান কত হবে, 1। যেহেতু সবগুলোর তথ্যই আছে ফেল করা, তার মানে আমার পাস করা মানে সবগুলোর উপরে পূরক। আমি আবার বলি যে প্রবাবিলিটি অফ এ পূরক, তারপরে ইন্টারসেকশন বি পূরক, তার মানে এইটা মানে হচ্ছে সবগুলোই এখন কি হবে, পাস। আর হচ্ছে এর উপরে যদি পূরক না দেই, এই যে দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা মানে হলো ফেল, এটা মানে হচ্ছে ফেল। আর সিঙ্গেল সিঙ্গেল যেটা বলছিলাম এগুলো হচ্ছে শুধুমাত্র ইংরেজিতে ফেল, আর হচ্ছে প্রবাবিলিটি অফ বি এটা হচ্ছে শুধু অঙ্কে ফেল, আর এটা হচ্ছে উভয় বিষয়ে ফেল। তার মানে ফেল করার তথ্য থাকলে পূরক দিলে হবে পাস করা, আর যদি পাস করার তথ্য থাকে তাহলে পূরক দিলে হবে কি, ফেল করা। তাহলে তোমার জন্য আজকে নতুন হলো এই যে এই জায়গাটা, ইয়া প্রাপ্তি, এই যে তোমার জন্য নতুন হলো এই যে এই জায়গাটা, এই জায়গাটা হলো, স্যার একটা কথা হ্যাঁ বলো। এখানে হচ্ছে আপনি লাস্টে যেটা বলেন পি অফ এ ইন্টারসেকশন বি মানে সব বিষয়ে ফেল। একটু দেখাই, বলো। এই যে লাস্টে যেটা বললেন পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল ফেল মানে কি দুইটা সাবজেক্টেই ফেল? দুইটা সাবজেক্টেই ফেল, হ্যাঁ দুইটা সাবজেক্টেই ফেল। এই যে ও আর হচ্ছে উপরে যেটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল যে পি অফ এ ইউনিয়ন বি, ওটা হচ্ছে যে কোনো এক বিষয়ে ফেল। যে কোনো এক বিষয়ে ফেল, হ্যাঁ যে কোনো এক বিষয়ে ফেল। সেটা হচ্ছে ইংরেজি হতে পারে, অঙ্ক হতে পারে, বা আবার কোনো হ্যাঁ হ্যাঁ, যে কোনো সাবজেক্টই হতে পারে। এই যে এখানে যেটা বলছিলাম, এই যে দেখো, এই যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি যে কোনো বিষয়ে ফেল কত পার্সেন্ট? আচ্ছা ইয়া কি বলে প্রাপ্তি, তুমি কি এই জিনিসটা একটু দেখো তো 1 মিনিট। সেটা হলো আমি যদি প্রবাবিলিটি অফ এ এটা যদি দেই, ধরো এটা ফেল করা, ধরো 2 জন,